হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি এখানে 1.5 লিটার মতো দুধ জাল দিয়েছিলাম। আমি যতটুকু দুধ জাল দিয়েছিলাম তা ফেটে গিয়েছে। তো আমি এবারে কিভাবে এটা দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করব তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এটি দেখতেই পাচ্ছেন পুরাটাই নষ্ট হয়ে গিয়েছে। আপনারা জানলে অবাক হবেন, যখন গোয়ালা দুধ দোয়া ছিল তখনই আমরা এই দুধটা কিনে এনেছিলাম, কিন্তু হঠাৎ করেই এটা ফেটে যায়। আর এটা কিন্তু বেশি দিন আগে কেনা না, মাত্র 7 থেকে 8 দিন আগে আমরা এই দুধটা কিনেছি। আর এটা কিন্তু ফ্রিজেই ছিল। তো যাই হোক, আমি এটাকে জাল দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটার উপরে ফেনা চলে এসেছে। আর আমি আবারও কিছু সময় এটাকে জাল করে নিব। আর এ পর্যায়ে চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি। আমি এখানে খুব বেশি জালে চুলাটা রাখি নাই। আমি আরও কিছু সময় পর্যন্ত আমি এটাকে জ্বালিয়ে নিব। আমি কিছু সময় জাল দেওয়ার পরে এটা যখন উপরে চলে আসছে, আমি চুলাটার জাল বন্ধ করে দিব। আর এ পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটাই ছানা হয়ে গিয়েছে। একদমই পিওর ছানা হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন পানিটাও কিন্তু সবুজ সবুজ হয়ে এসেছে। তার মানে আমার এখানে আমি যতটুকু দুধ নিয়েছিলাম সম্পূর্ণটাই ছানা কেটে গিয়েছে। আমার এখানে কিন্তু এক্সট্রা করে কোনো ভিনেগার বা কোনো কিছু অ্যাড করার কোনোই প্রয়োজন নাই। তবে আপনারা চাইলে এখানে ভিনেগার বা লেবুর রস অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে ছানাটা আরও ভালোভাবে কাটবে। আর আপনারা যদি মনে করেন তাহলে এটা না দিলেও কোনো অসুবিধা নাই। তো এই পর্যায়ে আমি একটি ছাঁকনির সাহায্যে ছানাগুলোকে পানি থেকে আলাদা করে নিব। তো আমি আমার বাসার সিনকে আমি এরকম একটি ছাঁকনি নিয়ে নিয়েছি আর এটাকে স্ট্যান্ড করে রেখেছি। আর আমি এবারে এর মধ্যে এই ফেটে যাওয়া দুধটাকে ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন দুধটা কিভাবে নষ্ট হয়ে গিয়েছে। আসলে খারাপই লাগছে, যখন 1 থেকে 1.5 কেজি দুধ এভাবে নষ্ট হয়ে যায় তখন মনটা কিন্তু আসলেই খুব খারাপ হয়ে যায়। আমি আবারও পাত্রের মধ্যে কিছুটা পানি দিয়ে যতটুকু অবশিষ্ট ছিল ছানা পাত্রের সাথে লেগেছিল সেটাকে আমি ঢেলে দিচ্ছি। তো আমার সবটুকু ছানা এখানে আমি ছেঁকে নিয়েছি। তো এটাকে আমি এখন ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়ার পরে আবারও ফিরে আসছি আপনাদের সাথে। আমি ছানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এভাবেই এটাকে রেস্টে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টা মতো। এতে করে এর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা ছাঁকনির মধ্য দিয়ে নিচে চলে যাবে। তো চলুন 1 থেকে 1.5 ঘন্টা পরে আবারও ফিরে আসছি। ছানাটা রেডি করার পরে আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। তো আমি ফ্রাই প্যানের মধ্যে ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে। তো সম্পূর্ণ ঘিটা মেল্ট হয়ে গিয়েছে আর এবারে এর মধ্যে আমি কিছু পরিমাণ কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, এটা অলমোস্ট লালচে হয়ে এসেছে আর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে কিশমিশ আর কাজু বাদাম ভেজে উঠিয়ে নিয়েছি। তো চলুন এবারে যাওয়া যাক পরবর্তী স্টেপে। এ পর্যায়ে যে ফ্রাই প্যানে আমি কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছিলাম তার মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব বেশি পরিমাণ দুধ ইউজ করব না। পর্যায়ে চুলার জালটা কিন্তু খুব বেশি পরিমাণে রাখা দরকার নাই, জাস্ট মিডিয়াম হিটে, মিডিয়াম টু হাই হিটে আপনারা একটু জাল করে নেবেন। আমি খুব বেশি সময় ধরে দুধটাকে জাল করব না, সামান্য কিছু সময় আমি দুধটাকে জাল করে নিব। এখানে দুধটা ফুটতে শুরু করেছে আর এ পর্যায়ে আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি ইউজ করব। আমি এখানে 3 চা চামচ পরিমাণ চিনি ইউজ করেছি। আমি দুধটাকে একটু নেড়ে নিচ্ছি।
চাইলে এই পর্যায়ে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব দারুণ একটা ক্রিমি ক্রিমি ভাব আসে। আর আপনারা যদি হাতের কাছে কনডেন্স মিল্কটা না পান তাহলে সেক্ষেত্রে না ইউজ করলেও চলবে। আমি আজকে কনডেন্স মিল্ক ছাড়াই এই ডেজার্টটা আপনাদের সাথে তৈরি করে দেখাবো, তো আপনারা চাইলে এভাবেও তৈরি করতে পারেন। আপনারা কিন্তু এ পর্যায়ে চাইলে এলাচের গুঁড়া কিংবা দারচিনির গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি সাধারণত আপনাদের সাজেস্ট করব একটু এলাচের গুঁড়া ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু দারুণ একটা স্মেল পাবেন। আর আপনারা না চাইলে সেটাকে আপনারা অ্যাভয়েডও করতে পারেন। আমি মোটামুটি এটাকে কিছু সময় জাল করে নিয়েছি, 5 মিনিট মতো আমি জাল করেছি। তো এবারে আমি এর মধ্যে আগে থেকে ছেঁকে রাখা ছানাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে ছানাটাকে এর মধ্যে দিয়ে দিব, আর এটা কিন্তু সম্পূর্ণ পানিটাকে সোক করে নিয়েছে 1.5 ঘন্টার মধ্যেই। তো আমি এবার এর মধ্যে এটাকে ছেড়ে দিচ্ছি। আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিব। খুব দারুণ একটা স্মেল আসছে। আর এক্ষেত্রে আমার ছানাটাতে কিন্তু কোনো গন্ধ ছিল না। আপনারা চেষ্টা করবেন গন্ধযুক্ত ছানাটা সবসময় ফেলে দেওয়ার জন্য, কেননা গন্ধ হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে আর খাওয়া যায় না। আর এখানে যেহেতু আমার ছানাটায় কোনো গন্ধ ছিল না আর আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম, তাই এই ছানাটা কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এটাকে কিন্তু আপনারা খুব বেশি পরিমাণে জ্বালাবেন না, ছানাটা কিন্তু বেশি পরিমাণে জ্বালালে এটা হার্ড হয়ে যায়। আমি বেশি সময় পর্যন্ত এটাকে জ্বালাবো না। আমি এর মধ্যে এবারে কিশমিশ আর আগে থেকে ভেজে নেওয়া কাজু বাদামটাকে দিয়ে দিচ্ছি। তো এই যে আমার কিশমিশ আর কাজু বাদাম ভেজে নেওয়াগুলা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই পানিটা শুকিয়ে আসছে। আমি এটাকে আর কিছু সময় পর্যন্ত জ্বালিয়ে নিব। আমি আরও কিছু পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু চিনি কম লাগছিল আমার কাছে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এক্ষেত্রে চিনি অ্যাড করতে পারেন। ডেজার্টটা অলমোস্ট হয়ে এসেছে। আমি কিন্তু একদম শুকনা করব না এটাকে, আমি জাস্ট মাখো মাখো টাইপের এটা রাখবো। এটাকে আপনি যদি খুব বেশি পরিমাণ শুকনা করেন তাহলে এটা অনেকটা ছানার মিষ্টির মতো খেতে লাগবে। আর যদি আপনি খুব বেশি শুকনা না করেন এর ভেতরটা অনেকটাই জুসি থাকে। তা আমি জুসি ভাবটা অনেক বেশি পছন্দ করি, তো এই জন্য আমি একটু হালকা নরম নরমভাবে রাখবো। আপনারা চাইলে একদম শুকিয়েও ফেলতে পারেন। তো এটা অনেকটাই হয়ে এসেছে, আমি এবার চুলার জালটা অফ করে দিচ্ছি। আমি এখানে আমার ডেজার্টটিকে পরিবেশন করে নিচ্ছি। এখানে কলা দেখে একদমই অবাক হওয়ার কিচ্ছু নাই। আপনারা যদি এই ডেজার্টটি বানিয়ে এভাবে কলা দিয়ে পরিবেশন করেন আপনারা নিজেরাই সত্যি অবাক হয়ে যাবেন। এই ডেজার্টটি এতটাই জুসি আর খেতে এতটাই মজা, আমি সত্যি এই ডেজার্টের ফ্যান হয়ে গিয়েছি। তা আপনারা যদি এরকম মজার মজার ডেজার্ট তৈরি করতে চান অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন। আর আমার পরিবারের সবাই কিন্তু এই ডেজার্টটি খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। তো আপনারাও যদি নষ্ট হয়ে যাওয়া বা ফেটে যাওয়া দুধ থেকে মজার এই ডেজার্টটি তৈরি করতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন। আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।